আজকে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কিভাবে একটা বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করতে হয় সেটা শিখব। তো এখানে একটা এক্সাম্পল দেখো যে 13 নম্বর যে ম্যাথটা আছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। তো এই একটা বীজগাণিতিক রাশি, এইটা এখানে আমাদের এটার উৎপাদক বের করতে হবে। তা আমরা কিভাবে করতাম এটাকে? প্রথমত এই রাশিটাকে x এর কোন মানের জন্য শূন্য হবে সেই মানটা বের করতাম। তো আমরা এই মান বসানোর নিয়ম ছিল কি, x এর মানটা 0 বসাবো, +1 -1 +2 -2 এরকম করে আমরা বসাতাম। তো সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সময় লাগতো ওই x এর মানটা খুঁজে বের করতে। তো আমরা প্রথম মতো যে ব্যাপারটা শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে খুব দ্রুত সময়ে আমরা x এর মানটা খুঁজে বের করতে পারি, সেই মানটা আমরা এখানে ক্যালকুলেটরের মাধ্যমে বের করব। এবং পরবর্তী কাজটা আমরা একাডেমিক কোর্সে তোমাদেরকে শিখিয়েছি এবং সেভাবে তোমরা সেটা করতে পারবে। তো এর জন্য যে কাজ সেটা হচ্ছে, দেখো যে 4x⁴ আমাদের এই বীজগাণিতিক যে রাশিটা আছে সেটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট দেব। তো কিভাবে লিখবো? দেখো 4 লিখলাম, আর এখানে দেখো এই যে তোমাদের যাদের FX 100 mAh ক্যালকুলেটর, সেখানে দেখবা যে দেখো ব্র্যাকেটের এপাশে লাল চিহ্ন দিয়ে x লেখা আছে, অর্থাৎ আলফা কে আমরা একবার প্রেস করে আলফা রেড, দ্যাটস ওয়াই এখানে রেড আলফা প্রেস করে এখানে যদি এই ব্র্যাকেটে প্রেস করি তাহলে এখানে উঠে যাবে 4x। এখন দেখো পাওয়ার 5, তার মানে দেখো এখানে এই যে এখানে পাওয়ার দেওয়া আছে, পাওয়ার এই যে এটাতে ক্লিক করলে পাওয়ার হয়ে যাবে, তাহলে পাওয়ার 4 না, তাহলে এখানে পাওয়ার দিলাম 4, তারপরে গেছে প্লাস 12x³, তাহলে 12 লিখলাম x³, তাহলে x লিখবো কি করে, আলফা আর এই ফার্স্ট ব্র্যাকেট x হয়ে গেল, আর পাওয়ার 3 দিব কি করে, আমরা এখানে এই যে পাওয়ার এখানে দিলাম আর 3, তাই এখানে 3 প্রেস করলাম। এরপরে কি আছে প্লাস 7x², তাহলে প্লাস 7x², তাহলে এখানে এই যে x লিখলাম, আর এখানে পাওয়ার 2 দিলে হবে, নয়তো এখানে স্কোয়ার এখানে আছে, এখানে দিলে তুমি x² পেয়ে যাবে, মাইনাস 3x আছে, তাহলে 3, আর এখানে আলফা চেপে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে x হয়ে গেল মাইনাস 2। এটা আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো তার জন্য আমরা প্রথমত বীজগাণিতিক রাশিটা ক্যালকুলেটরে উঠালাম। তো এখন আমরা এখানে একবার দেখো যে সলভের এখানে ক্যালক চাপ আছে, CLC ক্যালক। তো x এর মান কত বসাবো আমরা? x এর মানটা আমরা প্রথমত কি করতাম, 0 বসাতাম, +1 -1 +2 -2 এরকম করে বসাতাম। তো আমরা এখানে x এর মানটা 0 বসাই, x এর মান 0 জানতে চাচ্ছি কত, তো 0 বসানোর পরে এখানে ইকুয়াল দিলাম, দেখো x এর মান আসছে -2। তারপরে আমরা আবার ক্যালক এখানে চাপবো, তাহলে আমরা এবার +1 বসালাম, কত আসছে এই যে 18, আমরা আবার ক্যাল এখানে চাপলাম, এখানে -1 দিব আবার, তাহলে -1 দিলে আসছে 0। তাহলে দেখো x এর মানটা যখন হচ্ছে -1 তখন আমরা এই পুরা রাশিটার মান পাচ্ছি 0, অর্থাৎ x = -1। অতএব x + 1 হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক। তাহলে আমরা পরবর্তী কাজটা কি করব, x + 1 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তো পরবর্তী কাজটা আমরা একাডেমিকে যেভাবে শিখেছি সেভাবে তোমরা করবে। আরো একটা এক্সাম্পল নিই, যেমন এখানে 11 নম্বর ম্যাথ কি বলেছে, x³ + 6x² + 11x + 6। তাহলে প্রথম কাজ কি, আমাদের এই বীজগাণিতিক রাশিটাকে আমাদের এখানে ইনপুট করতে হবে। তো x³, তাহলে আলফা লিখে এখানে ব্র্যাকেটের এখানে ক্লিক করলে হবে x, তারপর 3 পাওয়ার 3, তারপরে কত আছে পাওয়ার প্লাস 6x², তাহলে 6 লিখলাম, এখানে আলফা লিখে ব্র্যাকেট দিলে x, আর এখানে দিলে হবে x², তারপরে কত আছে প্লাস 11x, 11 আলফা লিখে এখানে দিলে x, আর প্লাস 6। এই যে এখন আমরা কি করব, ক্যালক এখানে একবার চাপ দিব, চাপ দিলে কি হবে, x এর মানগুলো আমরা কত কত বসাবো। x এর মানটা আমরা প্রথমত 0 বসাতে চাই, তাহলে 0 বসালাম, তাহলে কত আসবে দেখি, 0 বসালে আসতেছে 6, তাহলে এটা হবে না। তাহলে ক্যালকে দিয়ে আমরা এখানে বসালাম, x এর মানটা এখন দিলাম +1, তাহলে কত আসে দেখি, +1 দিলে আসতেছে 24, তাহলে এটাও হবে না, 0 আসতে হবে। এখন কি করব, আবার একবার প্রেস করব ক্যালকে, দিলে এখন -1 আমরা দিব এখানে -1, তাহলে এখন ইকুয়ালে প্রেস করে দেখি আসে, দেখো 0 চলে আসছে, অর্থাৎ x এর মানটা হচ্ছে -1। এই ক্ষেত্রেও x - 1 = x = -1, অথবা x + 1 = 0, অর্থাৎ x + 1টাই হচ্ছে এইটার একটা উৎপাদক, এই ইকুয়েশন এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক। তাহলে আমরা এখানে x + 1 একটা উৎপাদক, এখানেও পেলাম x + 1 একটা উৎপাদক। এরকম করে করে আমরা একটা উৎপাদক বের করতে পারবো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই, নয়তো আমাদের ওই যে পরীক্ষার খাতায় খুব বেশি সময় দিতে হবে না, অত বেশি সময় লাগবে না, আমরা দ্রুত করতে পারবো। তো আমরা চাইলে এই ট্রিক্সটা কাজে লাগাতে পারি, খুব সহজে আমরা এটা করতে পারবো।